হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। ভীষণ স্পেশাল ভিডিও, কারণ আজকে ছিল আমার স্বাদ। তো নিজের অনুষ্ঠানে রেডি হওয়ার যে এক্সাইটমেন্ট, সেটা সবসময় আলাদা থাকে। তো ফার্স্টে ইউজ করে নিচ্ছিলাম আমি এখানে দ্য ফেস শপের পোমোগ্রানেট ফেস ক্রিম বা ময়শ্চারাইজার, কারণ রিসেন্ট টাইমে ফেসটা বেশ ড্রাই হয়ে যায়, আর স্পেশালি যেহেতু এসিতে থাকার পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে, তো সেই জন্য ফেসটা অনেকটা ড্রাই হয়ে যায়। আর যখনই ফেস ড্রাই হয়ে যাবে তখন চেষ্টা করবে কোনো থিক ক্রিম ইউজ করার, যেহেতু গরমকাল অয়েল ইউজ করা যাবে না, তো সেই জন্য দেন ইউজ করলাম স্ম্যাশ বক্সের এখানে আমি প্রাইমার। তারপর আমার মোস্ট ফেভারিট ম্যাকের স্ট্রোক ক্রিম ইন দ্য শেড পিঙ্ক লাইট। আজকে ভেবেছিলাম শার্লেট ইউজ করবো, বাট অ্যাজ ইউজুয়াল ভুলেই গেছি। যখন রেডি হই তখন আর মাথায়ও থাকে না, প্রোডাক্টও কোথার থেকে কোথায় চলে যায়, কিছু খুঁজে পাই না। যাই হোক, তো এরকম সিচুয়েশন কার কার সাথে হয় ডেফিনেটলি আমাকে কিন্তু জানিও। আমি জানি অলরেডি কালকে থেকে আমার যে ফেসবুক, যে তোমাদের হোয়াটসঅ্যাপের যে বুকিং নাম্বার, সেগুলো সব ফ্লাডেড। এই ব্লাউজ এবং শাড়ির জন্য প্রচুর প্রি বুকিং হয়েছে। যারা যারা এখনও অবধি জানো না, আমার একটা শাড়ির ব্র্যান্ড রয়েছে এবং এই ব্লাউজটা এবং শাড়িটা কম্বো সেটে আসে, সেটা আমার ব্র্যান্ডেরই, যেটা হচ্ছে অ্যাশ এক্সক্লুসিভের। এখানে আমি ইউজ করেছিলাম সুন্দর একটা ফাউন্ডেশন, যেটা আমি রিসেন্ট টাইমে অবসেস, যেটার রিভিউ অলরেডি তোমরা দেখে নিয়েছো। তারপর এখানে ক্রিম ব্লাশ ইউজ করছি, আর একদম একটা স্মল ডট ইউজ করেছি আমি কনসিলারের, যেহেতু প্রচণ্ড কম ঘুম হচ্ছে এবং সেই জন্য চোখের তলায় প্রচুর ডার্ক সার্কেল রয়েছে। তো এইটুকু কনসিলার ইউজ না করলে কোনোভাবেই আর হচ্ছিল না, কিন্তু আমি কোনো রকম কোনো কালার কারেক্টার ইউজ করিনি, কারণ পার্সোনালি আমার যেটুকু ডার্ক সার্কেল রয়েছে সেটুকু আমার মনে হয় না যে আলাদা করে আর কালার কারেক্টার ইউজ করার দরকার আছে। সবটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। আর মেকআপ হতে হতে এখানে হেয়ার স্টাইলও হচ্ছিলো। আইস করে নিলাম আমি ফর আ চেঞ্জ। আমার দুপুরের অনুষ্ঠান ছিল, বাট প্রচুর সেজেছি, জানি না কেন মুড ছিল যে বেশ একটু শিমারি আইস করব, তার সাথে একদম কাজল ঠাজল দিয়ে সুন্দর করে একটা লুক করব। এবং জেনারেলি দেখবে সাধে যেরকমভাবে একটা ট্র্যাডিশনাল লুক থাকে, আমি চেয়েছিলাম যে তার থেকে একদম ডিফারেন্ট একটা লুক হবে। তো সেই ওয়াইজই পুরো যে আউটফিট বলো, মেকআপ বলো, সব কিছু করা। এখানে ব্রঞ্জার ইউজ করছি শুধুমাত্র নোজ কন্ট্রোলিংয়ের জন্য, যেটা ছিল টু ফেস্টের। আইব্রোজ অলরেডি করে নিয়েছি, জানি না কেন, বাট আমি আইব্রোজটা একদম পারফেক্টলি করেছি, কিন্তু একটুখানি ভিডিওতে লাইট লাগছিল। ফটো পোস্ট করলে বুঝতে পারবে যে একদম পারফেক্ট ছিল। মেকআপ রেভলিউশনের সোফেক্স থেকে হাইলাইটার ইউজ করলাম। এখানে আমি ইউজ করেছিলাম ম্যাকের লিপস্টিক। তারপর মনে হচ্ছিল না, লিপস্টিকটা একটু ডার্ক করতে হবে, তো সেই জন্য রিসেন্ট টাইমে যে লিপস্টিকের শেডটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেইটা আবার ইউজ করে নিয়েছি। লিপস্টিকটা সত্যি ভীষণ সুন্দর, কালারটা অ্যান্ড গ্লোটা দেখো জাস্ট। ফেসের যদি সত্যি স্কিনটা একটু ভালো থাকে অ্যান্ড ঠিকঠাক করে স্কিন প্রিপারেশন নেওয়া যায় মেকআপের আগে, তাহলে কিন্তু দারুণ লাগে। তো ফার্স্টে ভেবেছিলাম কুন্দন জুয়েলারি পরবো, তারপর ভাবলাম যে না, ঠিক আছে, সবাই বললো তো গোল্ডই পরে নিয়েছিলাম। অ্যান্ড ফিক্সার দিয়ে পুরোটা ভালো করে একদম লক করে দিলাম। এখানে শার্লেট টিলবারি রেয়ার ব্রাশ ফিক্সার ইউজ করেছিলাম। অ্যান্ড মোটা করে সিঁদুর, খোলা চুল, আর কি প্রচুর ঘেমেছিলাম, প্রচুর, কারণ যেখানে অনুষ্ঠানটা হয়েছিল সে জায়গাতে এত বেশি লোক ছিল অ্যান্ড গরমে মানে পাগল হয়ে যাচ্ছিলাম। দেন বরের এই উপহারটা শেয়ার করে নিলাম। চলো তাহলে নিচে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো টাটা।